বিন্দাস 143 তিনি বলছেন, স্যার একটা প্রাণের দাবি স্যার, উইদাউট ক্লোজ নিয়ে একটা ভিডিও দিবেন স্যার, প্লিজ স্যার। ওকে, আমি চেষ্টা করছি। তবে আমি চাচ্ছিলাম প্রথমে টেন্স, তারপরে ভয়েস চেঞ্জ, তারপরে পার্টস অফ স্পিচটা আলোচনা করে নিয়ে তারপরে এগুলো আলোচনা করতে, কারণ ওই তিনটা বিষয় আসলে খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনি যদি রাইট ফর্ম অফ ভার্ব অথবা ন্যারেশন অথবা এই উইথ লু, উইদাউট লু অথবা ফ্রি হ্যান্ড রাইটিং যাই বলেন না কেন, অর্থাৎ ইংলিশের একদম প্রাথমিক বেসিক যেটাকে বলতে আমরা বুঝি বা বেসিক বলতে যেটাকে বোঝায়, সেই জিনিসটা হচ্ছে আপনার টেন্স, ভয়েস চেঞ্জ এবং পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ক্লিয়ার আপনার আইডিয়া থাকতে হবে। তো আমার যেহেতু এর উপরে কোনো ভিডিও এখন আলোচনা করা হয় নাই, তাই আমি চেয়েছিলাম একটু পরে করতে, তাই আপনাদের অনুরোধে আমি একটু আগেই করছি। তবে আমি যত দ্রুত পারি টেন্স, ভয়েস চেঞ্জ এবং পার্টস অফ স্পিচের উপরে আলোচনাটা আমি করে ফেলব। প্রথমে প্যাসেজটা আপনারা ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন। বাসায় যখন পড়বেন তখন অবশ্যই অর্থসহ পড়বেন। পাশে আপনার মোবাইল ফোন অথবা আপনার ডিকশনারিটা ওপেন করে রাখবেন এবং অর্থ অনুযায়ী পড়বেন, কারণ অর্থই আপনাকে বলে দিবে শূন্যস্থান আসলে কী হবে। আর যদি পরীক্ষার হল হয় তাহলে আপনি পুরো প্যাসেজটা পড়ে একটা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করবেন। যদিও আপনার ফিজিক্স, কেমিস্ট্রি বা অন্যান্য আপনার সাবজেক্টে গেস করার তেমন কোনো অপশন নেই, তবে ইংলিশের ব্যাপারটা ভিন্ন। আপনি এখানে গেস করতে পারেন এবং গেস আপনাকে একটা ভালো ফলাফল দিবে এই ক্ষেত্রে। প্যাসেজটি পড়া হয়ে গেলে আপনি একটি আইডিয়া পেলেন যে আসলে এখানে প্যাসেজটি কী সম্পর্কিত আলোচনা করছে এবং শূন্যস্থানগুলো সম্পর্কেও আপনার মোটামুটি একটি ধারণা হয়ে যাবে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি শূন্যস্থানগুলো বসাবেন। আর তৃতীয়বার আপনি চেক করে দেখবেন যে শূন্যস্থানগুলো আপনি বসিয়েছেন সেই শূন্যস্থানগুলো বসানোটা ঠিক হয়েছে কিনা। যদি কোনো জায়গায় পরিবর্তনের দরকার বলে মনে হয় তাহলে আপনি তৃতীয়বার পরিবর্তন করবেন। এবার চলুন 2018 সালে যে উইদাউট ক্লুটি এসেছিল সেটি নিয়ে আমরা আলোচনা করি। প্যাসেজটি সম্ভব হলে আপনারা ফার্স্ট টু লাস্ট একবার পড়ে নেবেন এবং এর অর্থটি বোঝার চেষ্টা করবেন। আমি এখানে দুইবার পড়ছি না, একবারই পড়ে যাব অর্থসহ। আপনারা যদি প্রথমে একবার পড়ে নেন তাহলে আমার সাথে মেলাতে সুবিধা হবে। In our country, women are the worst sufferers at every stage of life. In our country, আমাদের দেশে women are the worst sufferer, নারীরা হচ্ছে সবচেয়ে আপনার বাজেভাবে তারা দুর্ভোগ পোহাতে হয় বা তারা পোহান at every stage, প্রত্যেকটা স্টেজ বা প্রত্যেকটা ধাপে of life, জীবনের। Social prejudices and customs tend to dash their position. সোশ্যাল প্রেজুডিস মানে হচ্ছে কুসংস্কার, আর কাস্টমস মানে হচ্ছে প্রথা, আর টেন্ড মানে হচ্ছে প্রবণ বা ঝোঁক, টু ড্যাশ দেয়ার পজিশন। তাহলে আমাদের দেশের যে সামাজিক আপনার কুসংস্কার এবং সামাজিক যে রীতিনীতি, এগুলো নারীদের যে অবস্থান সেটাকে আরও লোয়ার করার আপনার একটা প্রবণতা রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি লোয়ার, অথবা এর সাথে অন্য যে কোনো সিনোনিম ওয়ার্ড ব্যবহার করলেও চলবে। সেটা হতে পারে উইকেন, ডিগ্রেড অথবা লেসেন, অথবা বলতে পারি ডিক্রিস, এরকমও বলতে পারি। তবে যেটা বলবো সেটা অর্থপূর্ণ হতে হবে, এটার সাথে যায় এরকম কিছু হতে হবে। দেখুন এখানে যদি আমরা লোয়ার বলি তাহলে সেটা যায়। এর কারণটি হচ্ছে নারীদের যে বর্তমান অবস্থা সেই জিনিসটাকে আমাদের সামাজিক যে কুসংস্কার এবং সামাজিক যে প্রথা সেটা তাদেরকে অধঃনিমিত করার চেষ্টা করে। When a female child is born, it is not regarded dash a happy event. When a female child is born, যখন একটি কন্যা শিশুর জন্ম হয়, it is not regarded, এটা বিবেচনা করা হয় না, ড্যাশ আ হ্যাপি ইভেন্ট। তাহলে এখানে হতে পারে অ্যাজ, মানে হিসেবে, তাদেরকে একটি হ্যাপি ইভেন্ট হিসেবে, একটি কন্যা শিশুর জন্মকে হ্যাপি ইভেন্ট হিসেবে নেওয়া হয় না। সুতরাং আমরা এখানে বসাতে পারি অ্যাজ। শি ইজ নট ওয়েলকামড উইথ দ্য ডিপ ড্যাশ অফ হার্ট। শি ইজ নট ওয়েলকামড, তাকে ওয়েলকাম করা হয় না, তাকে স্বাগত জানানো হয় না, উইথ দ্য ডিপ ড্যাশ অফ হার্ট। আমরা এখানে বলতে পারি ডিপ কোর অফ হার্ট, মানে হৃদয়ের গভীর কোণ থেকে, অথবা আমরা বলতে পারি প্যাশন, অথবা এর সাথে যে কোনো সিনোনিম ওয়ার্ড হতে পারে লাভ অথবা ওয়ার্ম অথবা ফিলিংস ইত্যাদি হতে পারে। যে কোনো সিনোনিম ওয়ার্ড আমরা ব্যবহার করলেই এখানে হবে, তবে সেটা অবশ্যই অর্থপূর্ণ, প্রাসঙ্গিক হতে হবে। ইনস্টেড অফ বিং ডিলাইটেড, অর্থাৎ ডিলাইটেড হওয়ার পরিবর্তে মোস্ট অফ দ্য মেম্বার্স অফ দ্য ফ্যামিলি, ফ্যামিলির বেশিরভাগ সদস্যরা থিঙ্ক দ্যাট, তারা চিন্তা করেন বা মনে করেন যে শি হ্যাজ কাম টু অ্যাড দেয়ার ড্যাশ, সে এসেছে তাদের যে আপনার কি হতে পারে, এখানে হতে পারে সাফারিং, তাদের যে সাফারিং সেই সাফারিংটাকে সে আরও বাড়ানোর জন্য এসছে। এখানেও আমরা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে পারি মিজারিস অথবা বার্ডেন্স, সরোস, ট্রাবলস অথবা প্রবলেমস, যে কোনোটা ব্যবহার করলেই
হবে। Even the mother of the female child is not welcomed cordially for giving dash to a female child. এমনকি দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড অর্থাৎ এই কন্যা শিশুর যে মা ইজ নট ওয়েলকামড, তাকেও ওয়েলকাম করা হয় না, অর্থাৎ মাকেও আপনার ওয়েলকাম করা হয় না কোর্ডিয়ালি মানে বিনয়ের সাথে, ফর গিভিং অর্থাৎ গিভিং ড্যাশ, ফর গিভিং বার্থ হতে পারে, অর্থাৎ এই কন্যা শিশুটিকে জন্ম দেওয়ার জন্য তার মাকেও তাকেও ওয়েলকাম করা হয় না কোর্ডিয়ালি মানে বিনয়ের সাথে টু আ ফিমেল চাইল্ড। তাহলে পুরো অর্থটি হলো এই কন্যা শিশুটিকে জন্ম দেওয়ার জন্য তার মাকেও কর্ডিয়ালি আপনার অ্যাকসেপ্ট করা হয় না বা রিসিভ করা হয় না। রাদার দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড ইজ ড্যাশ ফর দিস, বরং এই মাকেই আপনার ব্লেম করা হয় এই কন্যা শিশুটিকে জন্ম দেওয়ার জন্য। তাহলে এখানে হতে পারে ব্লেমড। এখন প্রশ্ন হতে পারে ব্লেমড কেন হবে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আমাদেরকে ব্যবহার করতে হবে। ব্লেমড হবে কারণ এখানে সাবজেক্টটি রয়েছে দ্য মাদার, মানে সাবজেক্ট তো পুরোটাই দ্য মাদার অফ দ্য ফিমেল চাইল্ড, এটুকু হচ্ছে সাবজেক্ট। তবে এই কয়েকটা ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড হচ্ছে মাদার, কারণ এই যে অব প্রেপোজিশন, এই প্রেপোজিশনের পরে কখনো হেড ওয়ার্ড হয় না। হেড ওয়ার্ড মানে হচ্ছে মূল শব্দ, মানে যেটা অনুযায়ী ভার্ব হয়। তাহলে যেহেতু প্রেপোজিশনের পরে হেড ওয়ার্ড হয় না, তার মানে মাদারের পরে মাদারই হচ্ছে এটার সাবজেক্ট মানে হেড ওয়ার্ড, এই হেড ওয়ার্ড অনুযায়ী এখানে ভার্ব হবে। এখন সাবজেক্ট যদি ভার্বের কাজ করতে পারে তাহলে সেটা হচ্ছে অ্যাক্টিভ, আর যদি না পারে তাহলে সেটা হচ্ছে প্যাসিভ। সুতরাং এখানে মাদার তো আর ব্লেম করার কাজটি করতে পারে না, অর্থাৎ মাদারকে বরং ব্লেম করা হয় এই কন্যা শিশুটিকে জন্ম দেওয়ার জন্য, তার মানে এটা হচ্ছে প্যাসিভ, যে কারণে এখানে হবে ব্লেমড। এখন এর সাথে আপনার প্রাসঙ্গিক অন্য যে কোনো সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে পারেন, সেটা হতে পারে রিবিউকড অথবা কাস্ট অথবা ক্রিটিসাইজড, হেটেড, স্কোল্ডেড অথবা ডিসঅনার্ড ইত্যাদি ব্যবহার করতে পারেন। ইন দ্য মোস্ট কেসেস উইমেন আর দ্য ভিকটিম অফ জেন্ডার ড্যাশ, বেশিরভাগ ক্ষেত্রেই নারীরা হচ্ছে শিকার অফ জেন্ডার ড্যাশ। জেন্ডারের পরে হতে পারে জেন্ডার ডিসক্রিমিনেশন, নারীরা লিঙ্গ বৈষম্যের শিকার হতে পারে। আপনার এর সাথে সিনোনিম যে কোনো ওয়ার্ড আপনারা ব্যবহার করতে পারেন, যেমন ধরেন জেন্ডার ডিসপারিটি অথবা জেন্ডার ডিফারেন্স ইত্যাদি ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস এখানে ইন দ্য মোস্ট কেসেস না দিয়ে যদি এখানে ইন মোস্ট কেসেস ব্যবহার করা হতো তাহলে ল্যাঙ্গুয়েজটা অনেক বেশি শ্রুতিমধুর হতো। যাই হোক, ইনফ্যাক্ট দ্য লাইফ অব আওয়ার উইমেন ইজ নট স্মুথ ড্যাশ। ইনফ্যাক্ট মানে বস্তুত দ্য লাইফ অব আওয়ার উইমেন আমাদের নারীদের যে জীবন ইজ নট স্মুথ, আমরা বলতে পারি অ্যাট অল, মোটেও তাদের জীবনটা স্মুথ নয়, অথবা আমরা এখানে তার সিনোনিম ওয়ার্ড বলতে পারি স্মুথ এনাফ, তাদের জীবনটা স্মুথ যথেষ্ট স্মুথ নয়, অথবা স্মুথ রানিং অর্থাৎ তাদের জীবনটা আপনার স্মুথলি চলছে না, এটাও আমরা বলতে পারি। ইফ উই ওয়ান্ট যদি আমরা চাই লাস্টিং ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি অর্থাৎ দেশের যদি আমরা একটা স্থায়ী ডেভেলপমেন্ট চাই, উই হ্যাভ টু আমাদেরকে ড্যাশ দ্য ডিগনিফাইড স্টেটাস, ডিগনিফাইড মানে মর্যাদা সম্পন্ন, স্টেটাস মানে হচ্ছে অবস্থা, অফ ড্যাশ উইমেন নারীদের অফ আওয়ার কান্ট্রি। তাহলে আমরা এখানে বলতে পারি আপহোল্ড, অথবা আমরা এখানে বলতে পারি এনশোর, নারীদের যে মর্যাদা বা সম্মানজনক যে অবস্থা সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। এখানে আমরা অন্য কোনো সিনোনিমাস ওয়ার্ডও ব্যবহার করতে পারি, যেমন ধরুন গিভ অথবা ডেভেলপ অথবা মেইনটেন ইত্যাদি ব্যবহার করতে পারি। তাহলে স্টেটাস অব এখানে বলতে পারি দ্য উইমেন অর্থাৎ নারীদের, অথবা অব অল উইমেন অর্থাৎ সকল নারীদের অব আওয়ার কান্ট্রি আমাদের দেশে। দ্য গভর্নমেন্ট ইজ কনসিয়াস অফ দিস ম্যাটার, সরকার হচ্ছে এ ব্যাপারে সচেতন।